গোস্বামী আর সনাতন গোস্বামী এবং অনুপম গোস্বামী তিন ভাই। রূপ, সনাতন, অনুপম তিন ভাই। আর এই অনুপম গোস্বামীর পুত্র ছিলেন শ্রীজীব গোস্বামী, মানে রূপ সনাতনের ভ্রাতুষ পুত্র, ভাইয়ের ছেলে। একই পরিবার থেকে ষড়গোস্বামীর মধ্যে তিনজন, যারা রাজা হোসেন শাহ রাজত্বকালে প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করতেন। রূপ সনাতন, সনাতন তখনকার সময় নাম ছিল সাকর মল্লিক। একজন ছিলেন সারা বাংলার অর্থমন্ত্রী, আর একজন ছিলেন কি সারা বাংলার ওই যে সমস্ত কিছু অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী একজন, অর্থমন্ত্রী রাজা হোসেন শাহ। তিনি হলেন রাজা, একজন মুসলমান। মুসলমানের অন্যে তারা বড়। দেখুন তখনকার সময় দেখা হতো না কে হিন্দু কে মুসলমান। বুদ্ধিজীবী কে বুদ্ধিজীবী, তীক্ষ্ণ বুদ্ধিজীবী। রাজা হোসেন শাহ তিনি হিন্দু দেখে চাকরি দেননি, বুদ্ধিজীবী দেখে রূপ সনাতনকে চাকরি দিয়েছিলেন, মন্ত্রিত্ব পদের চাকরি। রাজা হোসেন শাহ সাকর মল্লিককে ডেকে বলেছিলেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটি আবির্ভূত হয়েছে। সত্যি আমার রাজ্যে সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর? তুমি গোপনে গিয়ে একটু দেখে এসো তো। বাবা যারা চাকরি করে, হরিবল 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 হরিবল, মালিকের প্রত্যেকটি কথা কিন্তু মেনে চলতে হয়। এখন যদি বলে এখানে যেতে হবে, সেখানেই যেতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সাকর মল্লিককে ডেকে বললেন, সাকর যাও নবদ্বীপে গিয়ে দেখে এসো কোথায় সেই গৌর হরি আর তার কর্মটা কি। ঝড় বৃষ্টি হচ্ছে আর ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেলেন নদিয়া নবদ্বীপ ধাম। সারা নবদ্বীপ ধাম খুঁজলেন, কিন্তু কোথাও গৌর হরির দেখা পেলেন। ভগবানকে দেখা কি এতই সহজ যদি কৃপা না হয়? ফিরে যখন চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলে শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ, আর ভিতরে কারা যেন কি একটি আলোচনা করছে। সাকর মল্লিক চিন্তা করলেন, ভিতরে কারা আর কি আলোচনা করছে আমাকে একটু জানতে হবে। গুপ্তচর হিসাবে গেছে, দুয়ারে দাঁড়িয়ে কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ বললেন, হে গৌর হরি, এই হরি নাম তো আমাদের ভবপারের সম্বল। যে যাই করি না কেন হরি নাম ছাড়া যে গতি নয়। তাই ভাগ্যে যদি আর না হয়, সবাই মিলে একটু হরি নাম করি। প্রভুকে ঘিরে ভক্তগণ হরি নাম করছেন, আর সাকর মল্লিক শ্রবণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই যে দুয়ারে দাঁড়িয়ে কান পেতে শ্রবণ করছে, দেখবেন মা, হরিনাম শ্রবণ করতে করতে হরিনামের কৃপা যখন হয়ে যায়, একটু বাড়াও, হরিনাম ছাড়তে চাইলেও হরিনাম কিন্তু তখন আর ছাড়ে না। কর্ণকুহার দিয়ে যখন নাম হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, কখন যেন সাকর মল্লিকে দুটি নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল, আর স্থির থাকতে পারলেন। গৃহের দুয়ার খুলে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে আমার গৌর হরির চরণে। গৌর হরি, তুমি কে আমি জানি না প্রভু, তবে নবদ্বীপের ভক্তগণ বলে তুমি নাকি সেই ভক্তের ভগবান। সত্যি তুমি যদি সেই হবে, তোমার কাছে আমার তিনটি প্রশ্ন, উত্তর দেবে আমায়। বলো তোমার কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, প্রভু আমি কে, কি আমার পরিচয়? আমার নাম সাকর মল্লিক, এই পরিচয় নয় প্রভু। বাস্তবে আমি কে তুমি বলতে পারো? সাকর, শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটা জীব আমাদের সবার একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণে, নিত্য কৃষ্ণ চরণে আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রভু কেন সংসারে এত ত্রিতাব জ্বালা আমরা ভোগ করি? এমন কোনো মানুষ নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই। কেন এত ত্রিতাব জ্বালা ভোগ করি? সাকর,
জীব যখন কৃষ্ণ চরণ ভুলে গিয়ে এই মায়ার দাসত্ব করে, তখন মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেয়। আমার তৃতীয় প্রশ্ন, প্রভু আমি মুক্তি পাবো কি করে? কিসে আমার গতি হবে? সাকো, যেদিন তুমি জানবে তুমি কৃষ্ণ চরণের দাস, জানতে পেরে এই দেহ মন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করবে, ওই বৈষ্ণবের কৃপা পেলে তুমি ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পেয়ে ও গো প্রভু তবে চাই না এই রাজা ভরো, চাই না এই মন্ত্রিত্ব চাকরি, তোমার স্বরূপ ভোলা মন্ত্রে আমায় দীক্ষিত করে দাও না প্রভু। তুমি কি পারবে এই কাজ? অত্যন্ত কঠিন, আমাকে যে পারতেই হবে দয়াময়। আমি যখন কৃষ্ণ চরণের দাস, তবে অন্য কারো দাস আর হতে চাই না, অন্য কারো দাসত্ব করতে চাই না, আমি আমার কৃষ্ণ চরণের দাস হতে চাই। স্নান করে এলেন, রাজ আভরণ পরিত্যাগ করলে, গেরুয়া বসন পরিধান করে দাদা সঙ্গে তিলক। মহাপ্রভু কৃপা করলেন, কৃপা করে বললেন, সাকর তুমি যখন কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছ, আজ থেকে তোমার নাম আর সাকর মল্লিক নয়, তোমার নাম হলো সনাতন। যাও সনাতন, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে আমার মদন গোপালের ভজন সাধন তুমি করো। তোমার ডাক যদি শুদ্ধ হয় আর ডাকার মতো যদি ডাকতে পারো, কৃপা তোমার হবেই হবে। দেখুন, ছিলেন মন্ত্রী, গৌর কৃপা পেয়ে হয়ে গেলেন পথের ভিখারি। মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, গৌর হরি আশীর্বাদ দাও আমার। আশীর্বাদ দিলাম সনাতন, কৃষ্ণ কৃপা হো, কৃষ্ণ কৃপা হো, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা ও রাজ আভরণ ত্যাগ করে আজকে কৃষ্ণ নামের অলংকার পরিধান করে দাদা সঙ্গে তিলক নিয়ে আজ চললেন বৃন্দাবনে। আর কত দূর গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো? আর কত দূর গেলে আমি কৃষ্ণ কৃপা পাবো? চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তালপাতার কুটির নির্মাণ করে সেখানেই বসে আমার মদন গোপালের ভজন সাধন করে। তার তো কিছুই নাই মা। প্রত্যেক দিন বৃন্দাবনে মাধুগিরি করতে যায়। বৃন্দাবনে চাউল নয়, আটা ভিক্ষা হয়। আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবেন সেই পাত্রটা ছিল না। আগুনে জ্বালিয়ে রুটির এপাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ওপাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। আর বাগান থেকে লতা পাতা তুলে এনে শাক তৈরি করেছে। শাকে যে লবণ দেবেন সেই সামর্থ্য নাই, অর্থ নাই। প্রত্যেক
প্রতিদিন পোড়া রুটি আর লবণবিহীন শাক আমার মদন গোপালকে সেবা দেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কয়েক মাস চলে গেল। ওই পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে সেবা দেন। আজকে মদন গোপালকে সেবা দিন। যখন আমার সনাতন ঘুমিয়ে আছে, মধ্যরাত্রে পাথরের মূর্তি থেকে মদন গোপাল সচল মূর্তি ধারণ করে সনাতনের কাছে গিয়ে বলে, সনাতন, ও সনাতন, কে? আমায় চিনতে পারছো না? আমি যে তোমার মদন গোপাল। দয়াময়, তুমি এসেছো, এসেছো প্রভু, কি সৌভাগ্য আমার। সনাতন, তুমি তো আমায় প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা দাও। পোড়া রুটি দিচ্ছ, দাও, দুঃখ নাই, কিন্তু এই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে, যদি পারো শাকে একটুখানি লবণ দিও তুমি সনাতন। একই বলছো মদন গোপাল, শাকে লবণ দেব, আমার অর্থ কোথায়? আমি যে দিন দরিদ্র কাঙাল। প্রভু, আজ তুমি বলছো সনাতন লবণবিহীন শাক সেবা করতে পারছি না, কাল বলবে সনাতন ওই পোড়া রুটি আমি সেবা করব না, পরশু বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও, নইলে আমি সেবা করব না। প্রভু, তোমার যদি এতই ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, ধন সম্পত্তি সব ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াময়? আজ আমায় পথের ভিখারি বানিয়ে, কাঙাল বানিয়ে দিয়ে আমার কাছে আবার ভালো সেবা করতে চাইছো। কোথা থেকে দেব? আমার যে দেওয়ার মতো কিছুই না। তবে আমি চাই না প্রভু আমার জন্য তুমি কষ্ট পাও। যত দুঃখ কষ্ট দেবে তুমি আমায় দাও, কিন্তু আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। যাও, যে ভক্ত রাজভোগ সাজিয়ে ডাকছে, যাও তুমি সেই ভক্তের কাছে চলে যাও। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ মদন গোপাল, যাও, আমার কাছে তোমায় থাকতে হবে না। আমি তো কাঙাল, আমি তোমায় ভালো কিছুই দিতে পারবো না। সারা জীবন ওই পোড়া রুটি তোমায় সেবা করতে হবে। বেশ, তাড়িয়েই যখন দিচ্ছ, চলে যাচ্ছি। মনে রেখো আমি আর কোনোদিন ফিরে আসবো না। এই বলে যখন মদন গোপাল এক পা দুপা করে মন্দির থেকে নেমে চলে যায়, সনাতন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, কেঁদে বলে ওগো মদন গোপাল, ওগো মদন গোপাল, তুমি তো আমায় ছেড়ে চলে যাচ্ছ। আরে যাওয়ার আগে একটাই আশীর্বাদ দিয়ে যাও,
প্রভু তোমার চরণ, আমি তোমার চরণ পাইবা না পাই, যেন ওই ভক্তের চরণ ছাড়া করো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো করুণা যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো করোনা গো। যেন ভক্তের চরণে আমার যেন মতি মতি থাকে, ভক্তের চরণ ছাড়া যেন করো না গো। ভক্তির চরণে আমার হে দয়াময়, ভক্তির চরণে আমার মতি মতি থাকে দয়াময়। হে গোবিন্দ, যেন ভক্তির চরণ ছাড়াই আমার আমায় যেন করো না গো। করা না গো। যখন সনাতন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি, মদন গোপাল বললেন ওরে সনাতন রে, তুই অমন করে আর কাঁদিস না, তোর নয়ন জলে যে আমায় যেতে দিচ্ছে না, তুই তো আমার চরণ চাইলি না, চাইলি আমার ভক্তির চরণ। এ জগতে যে আমার ভক্তির চরণ চাই, আমি কি তাকে ছেড়ে কোনোদিন যেতে পারি? আমি যে জনমের মতো ভক্তির কাছে বাধা পড়ে যাই। কেন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছিস? অমন করে আর কাঁদিস না রে, একবারে আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়, আমার হৃদয়ে ওরে ভক্তরে ভক্ত আয়া আয়া আমার হৃদয়ে
আমার হৃদয় হৃদয়ে ওরে আমার ও দিন ভাগ্যে হয় কি না, ও একবারে আয় ভক্ত আমার হৃদয়ে আমার আমন কি কই কি না দয়াল বলিয়া আমার হৃদয় হরি বল হৃদয় রে আমি যে কত জনমে আমি অপরাধী একবারে আয় ভক্ত আমার হৃদয়ে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী ভক্তরে বলে একবার আয়া আমার হৃদয়ে মদন গোপাল বললেন সনাতন তোর গৃহই পোড়া রুটি সেবা করব, তবে যাই সেবা দিস একটু ভক্তি ভরে তুই আমায় সেবা দিস। আমি ভক্তের রাজভোগ দেখি না, রাজ ঐশ্বর্য দেখি না, যে আমায় দুটি নয়ন জলে বুগু ভাসাই ওগো ভাষায় হা গোবিন্দ তোমার হলাম বলে আরে যদি একবার ডাকিতে পারে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ছুটে যাই আমার ভক্তের কাছে। ভক্তের কাছে গিয়ে কি করি জানি, সারা জনমের মতো ভক্তের চরণের দাস আমি হয়ে যাই রে। সে ভক্তের চরণের দাস হয়ে যাই রে। যদি আমায় ডাকার মতো একবার ডাকিতে পারে সেই ভক্তের চরণের দাস আমি হয়ে যাই রে। যদি ডাকার মা
ডাকার মতো ডাকিতে পারে। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে ডাকার মতো ডাকিতে পারে। শুধু এ যা মেনা জন্মে জন্মে যদি ডাকার মতো ডাকিতে পারে। শুধু এ জন্মে না জন্মে জন্মে যদি ডাকার মতো ডাকিতে পারে। শুধু এ জন্মে না জন্মে জন্মে ডাকার মতো ডাকিতে পারে। এ জন্মে নাই জন্মে জন্মে লয়ে সে কি থাকিতে পারে। এ জন্মে নাই জন্মে জন্মে ডাকার মতো ডাকিতে পারে। ওরে নয়ন জলে বুক ভাসায়ে ডাকার মতো ডাকিতে পারে। দুটি নয়ন জলে বুক ভাসায়ে যদি ডাকার মতো ডাকিতে পারে। বলো যদি এসে ডাকার কি আমি থাকিতে পারি। সেই ভক্তির ভগবান ভগবান কলিযুগে গৌরাঙ্গ সুন্দর তিনি বললেন, যদি আমার কেউ সেবা দিতে চায় আগে ভক্তের দুয়ারে ভিক্ষা না করলে কখনো আমার সেবা হয় না। আগে কাঙাল সাজতে হয়, ভক্তের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দিতে হয়, তবেই তো মহতের কাজ সম্পূর্ণ হয়। দেখুন, অনেকের হয়তো অনেক সম্পত্তি আছে, চিন্তা করেন যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি কারোর কাছে হাত পাতবো না, আঁচল পাতবো না, আমার টাকা দিয়ে আমি একটা অনুষ্ঠান দেব। বলে এটা যে বলেছে আমার টাকা দিয়ে আমি অনুষ্ঠান দেব, অনুষ্ঠান করবে ঠিক, কিন্তু তার পূর্ণ লাভ হবে না। কেন না, আগে সে যে ভক্তের দুয়ারে ভিক্ষা করতে যেতে হবে, আরে সে 5 বাড়ি গেলেও যেতে হবে, গিয়ে আগে বিনয়ী হতে হবে, ভক্তের কাছে চাইতে হবে ভিক্ষার আঁচল পেতে। আর ওই ভিক্ষার ওই প্রসাদ দিয়ে যদি একবার ভগবানের সেবা দেওয়া হয় কি ভক্ত সেবা দেওয়া হয়, তাতেই পূর্ণ লাভ হয়ে যায়। এখানে যে ভক্ত সেবার আয়োজন হয়েছে, আজকে একাদশীর দিন হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা হবে। দেখুন, ভক্ত সেবা দিতে গেলে আগে ভিক্ষা করতে হয়। তাই কমিটির পক্ষ থেকে যারা আছেন আপনাদের দুয়ারে ভিক্ষার জন্য যাবেন, আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় ভক্ত সেবায় দান করবেন। কেননা আপনাদের দান দিয়ে যদি ভক্ত সেবা হয়, এতে কিন্তু কমিটির লাভ নয়, যেহেতু আপনার অর্থ দিয়ে ভক্ত সেবায় চাল ডাল কেনা হবে, এতে আপনারই লাভ হবে। তা আপনারা যে যা পারেন, যার যেমন সামর্থ্য আপনারা ভক্ত সেবায় দান করবেন। এই দানই গোবিন্দের খাতায় তোলা থাকবে। এতদিন যা খরচ করেছেন খরচে হয়ে গেছে, আজকের এই দান সারা জনমের মতো আমার গোবিন্দের খাতায় তোলা থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই না গরি, হ্যাঁ, যে গৌরব দর্শন করেছিস তুই কেমন রূপ দর্শন করলি? দেখলাম হেমশয় অতি গোরা সুমধুর হাস তোরা, জগজন নয়নে আনন্দ, নয়নে আনন্দ, জগৎবাসী নয়নে আনন্দ। গৌর কৃপা হলে আনন্দ না হয়ে কি পারে মা? পেরিতে মরতে কি রূপসারো ধরো ও নাগরী রে নাগরী রে, নাগরী রে, পেরিতে বড় থেকে সড়ক ধরা ফিরেতে মূলতে
প্রাণ প্রতি অঙ্গ ওই না প্রতি অঙ্গ বন্ধ কিবা ওই ছানা ছানা এই প্রতি অঙ্গ অঙ্গ বান্ধা এবা প্রীতি মোরতে দিয়ে রূপ সার্বধারো এই যে পীড়িতের মূরতি পীড়িতের বড়তি এই যে পীড়িতের মূরতি পীড়িতের বড়তি ও গো আমার গৌর হরি পীড়িতের মূরতি আমার বাউল গড়ি পীড়িতের বড়তি যার দেখিলে ঝরে রতির প্রতি পীড়িতের মূরতি দেখিলে ঝরে রতির প্রতি যাদের নয়নে আসে নয়না দেখে রতির প্রতি নয়ন আছে নয়ন দেখে দেখলে ঝরে রতির ওরে প্রতি নয়ন আছে নয়ন দেখে ঝরে রতির প্রতি ওরে নয়ন আছে নয়ন দেখে ঝরে রতির প্রতি পীড়িতের বড়তি এবা ওই ছানো প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ পীড়িতি মরতে গিয়ে প্রসারব তারা পীড়িতির মূরতি কি রূপ স্বরূপ ধরো কোন পীড়িতি বলে জাগতিক জগতের প্রেম পীড়িতি নয় মা আধ্যাত্মিক জগতের প্রেম পীড়িতির কথা বললেন সাধন ভক্তি হইতে হয় রতির উদয় রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয় আত্মীন্দ্র প্রীতিবাঞ্ছা তারই বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা সে যে ধরে প্রেম নাম জাগতিক জগতের প্রেমটা কেমন এই দেহের সঙ্গে প্রেম কিন্তু কৃষ্ণ প্রেমটা কেমন বলে দেহের সঙ্গে নয় কৃষ্ণ প্রেমটা কেমন যে দেহের সঙ্গে নয় কোনো কিছুর সঙ্গে চাওয়া পাওয়া নয় একমাত্র কৃষ্ণ সুখী সুখী আর কৃষ্ণ দুঃখেই দুঃখী কাম কোনটার প্রেম কোনটা বলে কাম প্রেম একত্রে সদা বাস করে ইহাতে যে সাধক উত্তীর্ণ হতে পারে কাম হতে কামনা সিদ্ধি কাম থাকিতে প্রেমের বৃদ্ধি কাম দিয়া যায় শ্যামকে না বিধি নিষ্কামের কাম হয় যেজন নিজের সুখী সুখী অনেকে আছে না মা আমরা যে আমি নিজে সুখী হলে আমার আর কারোর দরকার নেই কে ভালো থাকলো কে কষ্টে থাকলো আমার দেখা দরকার নাই আমি নিজে সুখী থাকলে আমার আর কিচ্ছু লাগবে না যে নিজের সুখী সুখী আত্মসুখী সুখী এটাকে বলে কাম আর যে কৃষ্ণ সুখী সুখী আর কৃষ্ণ দুঃখেই দুঃখী সেটাকে বলে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম তাই জাগতিক জগতের যে প্রেম ভালোবাসা এই ভালোবাসা কতদিন জানেন বাবা আপনি যতদিন সংসারে দিতে পারবেন ততদিন আপনাকে সবাই ভালোবাসবে কিন্তু যখন ইনকাম করতে পারবেন না দিতে পারবেন না কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো ওষুধ খেয়েছো এটা আর কেউ বলবে না আপনি বলবেন না আমার ছেলে আমায় খুব ভালোবাসে আমার বৌমা আমায় খুব ভালোবাসে খুব ফোন করে বাবা কোথায় আছো কি করছো খেয়েছো আমার স্ত্রী আমায় ভালোবাসে বাবা ভালোবাসে সবাই কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেই ভালোবাসা সেই বাসার ভালো কেউ বাসে না সে বাসার ভালো কেউ বা সেনা এরা নিতে জানে কিন্তু দিতে জানে না সে বাসার ভালো কেউ বাসে না এরা নিতে জানে কিন্তু দিতে জানে না সে বাসার ভালো কেউ বাসে না দিতে পারলে ভালো আর না দিতে পারলে তখন সবার মুখ কালো তাই এটা ভালোবাসা নয় এটাকে বলে কুয়াশা
প্রভু আজকে স্বরূপ ধরেছেন কেন? জীবের আত্মস্বরূপ জাগানোর জন্য। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমাদের কর্মটা কি, এই যে আত্মস্বরূপ সবাই ভুলে গেছি। বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হইল। হরিবল হরিবল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। দেখবেন বাবা, একটা সন্তান যখন জন্ম নেয়, বাচ্চা কাঁদে কেমন করে? ওয়া ওয়া বলে কাঁদে। তখন মা আর একজনকে ডেকে বলছে, এই দিদি দেখ না আমার সন্তান কেমন বলছে, ও মা ও মা। আচ্ছা, একটু আগে যার জন্ম হলো সে জানবে কি করে আপনি তার মা? আপনি তো মাসিও হতে পারেন, কি দিদিও হতে পারেন, পিসিও হতে পারেন। বাচ্চা কাচ্ছে ঠিক, কিন্তু আমাদের সোনার ভুল। বাচ্চা কাছে ও অর্থাৎ ও না, ও না। মাতৃগর্ভে আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়। তাহলে এই পৃথিবীতে এসে আমি কি আমার বান্ধবকে হারিয়ে ফেললাম? যার কোলে দিচ্ছে বাচ্চা তার মুখের দিকে তাকিয়ে বলছে ও, মানে ও না, এরা কেউ নয়। তাহলে আমার বান্ধব কোথায়? যে আমাকে হাসাতো, যে আমাকে আনন্দ দিত, যে আমার দুঃখে দুঃখী হতো, সে বান্ধব কোথায়? মা তখন কি করলো? সন্তানকে কোলে নিয়ে বাছা আমার মানিক আমার বলে যেই না কপালে চুমু দিয়ে দিল, আমরা সবাই তখন কৃষ্ণচরণ ভুলে গিয়ে আমরা মায়ের মায়ায় পড়ে গেলাম। পড়ে গিয়ে আমরা গোবিন্দকে ভুলে গেলাম। তাই তো প্রভু আত্মস্বরূপ জাগানোর জন্য আজকে নিজেই স্বরূপ ধরেছে। হরি বল। আজ কি এ নবর দেবা চন্দ্র রে, কে ভাই আজ কি নবর দীপ চন্দ্র রে, আজ কি এ নবর দেবা চন্দ্র রে, কে ভাই আজ কি নবর দীপ চন্দ্র রে, যেন চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, ওই নবদ্বীপ আকাশে চাঁদের উদয় হয়েছে, ওই না নবর দীপ, নবর দীপ ভাগ আকাশে চাঁদের উদয় হয়েছে, আজ আজ কি গিয়ে নবর দীপ চন্দ্র, আজ গিয়ে নবর দীপ চন্দ্র। আজ মানে আজ, চন্দ্র মানে চাঁদ। এক্ষুনি এই দুপুরবেলা আমার গৌর হরিকে দর্শন করলেন কে? বিষ্ণুপ্রিয়া। দর্শন করে বললেন ওটা গৌর নয়, যেটা নদীয়ার চাঁদ। তাহলে চাঁদ আমরা আজ সবাই জানি আকাশে একটাই চাঁদ। আমার সমগ্র পৃথিবী তো একটাই চাঁদ না মা? একটাই চাঁদ সমগ্র পৃথিবীকে আলোকিত করছে। সেই চাঁদের সাথে আমার গৌর চাঁদের তুলনা করলেন মহাজন। তাহলে কোন চাঁদের জ্যোতি বেশি, কার মাহাত্ম্য বেশি? বলে শোনো, ওই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ রশ্মি দিয়ে সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন নাশ করতে পারে না। কিন্তু গৌরাঙ্গ চাঁদ কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এই হৃদয় রূপ আকাশে যদি উদয় হয়, তার শুধু বাহিরের অন্ধকার নয় মা, দেহাস্থিত মানে দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূরীভূত করে দিয়ে তার ভিতর বাহির আলা করে, ওদের ভিতর বাহির আলো করে। আমার গৌরী চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে, আমার গৌর চাঁদের উদয় হলো তার ভিতর বাহির আলো করে। গৌর চাঁদ ভিতর এবং বাহির সব আলোকিত করে দেয়। তাহলে ওই চাঁদের কলঙ্ক আছে না মা? চাঁদের কলঙ্ক আছে না মা? আমরা দেখুন মানুষের চরিত্রের সঙ্গে চাঁদের তুলনা করি খুব। কেমন? মায়েরা যখন এক জায়গায় অনেক দিদিদের সঙ্গে আলোচনা হয় বসে, তো
তো অনেক দিদি এক জায়গায় হয়েছে, এক দিদি আরেক দিদিকে যাকে বলছে, "এ দিদি জানিস চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার এই মেয়ের গায়ে কোনো কলঙ্ক নাই। ওরে চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার এই ছেলের গায়ে কোনো কলঙ্ক নাই।" তুই কেমন বলি না মা আমরা? কি গো বলি তো, মানে চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক না। চাঁদের কলঙ্ক হলো কেন না, মদন যখন বাণ নিক্ষেপ করেছিলেন, চন্দ্রদেব বাণে জর্জরিত হয়ে গিয়ে হিতাহিত ভুলে গিয়ে নিজের গুরু পত্নী তারা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। গুরু পত্নী মায়ের সমতুল্য, তাকে যখন হরণ করলেন চাঁদের কলঙ্ক হয়ে গেল, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক না। ওই চাঁদ 16 কলা, আগে ছিল 16 কলা, এখন আছে 15 কলা, আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে, কিন্তু গৌরাঙ্গ চাঁদ 16 কলাই পরিপূর্ণ। 16 কলা তাহলে কি কি? যেটা আমার গৌরাঙ্গ চাঁদ তত্ত্বদর্শী বলেন অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, এ হচ্ছে অষ্টসিদ্ধি। আর ষড় ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তাহলে 8 আর 6 কত হয়েছে বাবা? 14, বাকি রইল 2। এক কলায় নবদ্বীপের মাঝে তিনি গৌরূপে হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে নিয়ে নবদ্বীপে করেন হরিনাম সংকীর্তন। এই হচ্ছে 16 কলায় পরিপূর্ণ আমার গৌরাঙ্গ চাঁদ। তাই ওই চাঁদের সাথে কখনো এই চাঁদের তুলনা হবে না। আহা কামিনী কাম কলিত তৎসু ওরে কামিনী কলিতে তৎসু মানস আরে গতি উৎস বাজে মন্দ আজ প্রিয়ে নবদ্বীপ চন্দ্র। আরে গতি গাজ জিনি মন্দ আজু কিয়ে নবর দীপ চন্দ্র। যেন মহাভাবের ঠাকুর আমার, যেন মহাভাবের ঠাকুর আমার, যেন মহাভাবের ঠাকুর আমার, যেন মহাভাবের ঠাকুর আমার। ভাবে ওই না গতাগতি মহাভাবের ঠাকুর। কোন ভাবে করে গতি ওই না ভাবের বালাই লোগামরি ভাবে করে গতাগতি, ভাবের বেলায় লইয়া মারি গতাগতি মহাভাবে ঠাকুর আমার। আর গতি গাজ জিনি মন্দ আজকিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম, কামিনী মানে হচ্ছে নারী। মহাপ্রভু আজকে রাধা প্রেমে বিভোর হয়ে গিয়ে বললেন, আমি হলাম সে বৃন্দাবনের রাধা। তাহলে রাধাটাকে রাধ ধাতু আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। এই যে বৃষ্টি হচ্ছে মা, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়ছে, এটিকে বলে জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে, নিচের জল কি কখনো উপরে ওঠে? উপর থেকে পড়ে। নিচের জলকে উপরে ওঠে মা?
ওঠে হ্যাঁ, ঠিক বাবারা আছে। ওঠে বাবা, ওঠে। নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? প্রমাণ, আপনি টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, নিচের জল উপরে উঠছে, আবার পড়ছে নিচে। তাই দেহের মধ্যে যে একটি ধারা আছে, এই ধারাকে যদি ঊর্ধ্বগামী করতে হয় 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র দল পদ্মে যে ধরে রাখতে পেরেছে একমাত্র সেই রাধা হতে পেরেছে। বাবা 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 যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা, সে নারী হোক বা পুরুষ হোক, এতে দুঃখ নয়। বেশ যিনি আরাধনা করেন, যিনি ব্রহ্মকে ধারণ করতে পারেন, ব্রহ্ম শব্দে ভগবান, যিনি কৃষ্ণকে ধরে রাখতে পারেন একমাত্র সেই হলো রাধা। আরে কৃষ্ণ তাহলে কি? বলে ক্রীধাতে স্নেহ প্রত্যয় করিয়া হয় কৃষ্ণ, যিনি সকল জীবের চিত্তকে আকর্ষণ করিয়া কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছেন একমাত্র সেই হলো কৃষ্ণ। করষণ শক্তি হচ্ছে কৃষ্ণ। বলে হরে কৃষ্ণ, হরণ করে কৃষ্ণ। কি? জীবের শোক তাপ মায়া আদি সব কিছু হরণ করে নেয়। দেখবেন জীবনে যখন দুঃখ কষ্ট পায়, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নামটাকে একান্তে জপ করতে পারে, মনের দুঃখ কিন্তু হরণ করে নেয় ভগবান। ভগবান বলে যদি কেউ পাপ নিয়ে, দুঃখ নিয়ে আমার চরণে আত্মনিবেদন করে দেয়, আমি তার জীবনের সমস্ত পাপকে নিজে নিয়ে নিয়ে আমার ভক্তকে আমি আপন করে বুকে ধরি। হরি বল হরি বল। আমি যে ভক্তের ভগবান, সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল আমি কোনোদিন সইতে পারি না। তাই মা, যে রাধারানী কৃষ্ণ বিনা আর কিছু জানে না, অনেকে ভাবে সুন্দর দেখতে হলেই বোধহয় রাধা হওয়া যায়। হ্যাঁ, যিনি সুন্দর দেখতে তিনি রাধা, যিনি কালো তিনি কৃষ্ণ। দেখেছেন তো? পুরুষ একজন, জগতে অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ, আর আমরা সবাই হলাম প্রকৃতিরই অংশ। তাই রাধা হতে গেলে সুন্দর দেখতে হলে হবে না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হবে। বাবা যার ভক্তি আছে কৃষ্ণ তার। কে কত বড় লোক, দেখতে কত সুন্দর, ভগবান এটা দেখেন না, দেখেন কার হৃদয়ে কত ভক্তি মিশানো আছে। হরি বল। তাই তো দুর্যোধনের গৃহে রাজভোগে ফেলে বিদুরের ঘরে গিয়ে ভগবান কলার খোসা সেবা করেছিলেন। একটা নিচু জাত শবরীর গৃহে গিয়ে ভগবান রামচন্দ্র এঠো ফল সেবা করেছিলেন, দাঁত দিয়ে কামড়ে এঠো করে রেখেছিলেন। লক্ষণ ঠাকুর যখন ওই ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তখন লক্ষণ রামচন্দ্রকে ডেকে বলেছিলেন, দাদা নিচু জাত, আবার দাঁত দিয়ে কামড়ে এঠো করে দিয়েছে, ওই নিচু জাতের ফল তুমি সেবা করছো, তোমার ঘৃণা করছে না? ফল যখন ছুঁড়ে ফেলে দিয়েছে, মাতা শবরী দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর বললে, লক্ষণ শুধু এঠো ফল সেটাই দেখলে, কিন্তু কত বেদনার ফল সেটা একবার দেখলে না? কত হিংস্র জীবজন্তুর মুখ থেকে আমি এই ফলগুলো এনেছিলাম আমার প্রভুকে সেবা দেব বলে। আর আমার প্রভুর সেবার বস্তু প্রভুকে সেবা করতে না দিয়ে ফেলে দিয়ে যে দুঃখ, যে কষ্ট তুমি আমায় দিয়েছ, আমি যদি একনিষ্ঠ রামের ভক্ত হয়ে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, লক্ষ্য এই ফল গিয়ে পড়েছে গন্ধমাদল পর্বতে, আর এই ফল থেকে তৈরি হয়েছে বিশল্যকরণী বৃক্ষ। যেদিন তুমি শক্তিশাল খেয়ে প্রাণ ত্যাগ করবে, সেদিন এই ছোট জাতের এঠো ফলের গাছের পাতার রস খেয়ে তুমি প্রাণ ফিরে পাবে। শোনো, সবাই ক্ষমা করলেও আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। কি তাই হয়েছিল না মা? লক্ষণ যখন শক্তিশাল বাণ খেয়ে প্রাণ ত্যাগ করেছিলেন, রাম তো ভগবান, রাম কি পারতেন না মাথায় হাত বুলিয়ে দিয়েই তাকে জীবিত করে দিতে? ভগবান কিনা পারেন,
তবু তিনি করেননি কেন? না ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। আমার ভক্তের কথা জামায় রাখতেই হবে। তাই কে কত ধনী ভগবান দেখেন না, দেখেন কার হৃদয়ে কত ভক্তি আছে, কে ভক্তি মিশিয়ে আমায় ডাকছে। তাই আজকে সেই ভক্তের ভগবান রাধা প্রেমে বিভোর হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঠিক রাধারানীর মতো সেজে নিয়ে চললেন। গতি হচ্ছে গজ যিনি মন্দ। গজ মানে হাতি, হাতির চলন গতি যেমন ধীর, মহাপ্রভু আজকে হাতির মতো হেলে দুলে শান্ত গতিতে চলেছে। হ্যাঁ, দেখেছেন না আপনারা? হাতি দেখেছি না, হাতির চলন গতি কিন্তু শান্ত ধীর। শান্ত। আর মহাপ্রভুর ভাবকে দর্শন করে বৈষ্ণব কবি বললেন দেখো আমার প্রভু যে যাচ্ছে যেন গৌর নয়, যেন কিশোরী চলেছে। রাই কিশোরী সরই বলে স্মরণ করি আজ আমার কিশোরী চলেছে। মা যদি নহি পূর্ণ বসনে মা যদি নিপুণ বসনে আবৃত তনু, মা যদি নই পুন বসনে আবৃত তনু, ও তোহে পূজব সুর, কহ তৈ পূজব সুর, আর কহ তোহে পূজব সুর। কহ তৈ পূজব সুর, আমি পুজিতে যাব গো, পূজিতে যাব ওই গো, সুরাশি দেবতা পুজিতে যাব গো, সূরজ দেবতা পূজিতে যাব গো, ও তোহে পূজব সুর। কহ তৈ পূজব সুর। সুর মানে দেবতা, আমি দেবতা পুজতে যাব। কোন দেবতা? বলে সূর্য দেবতা। আজকে এই মধ্যাহ্নকালে প্রভু চললেন কেন? মধ্যাহ্নকালে চললেন কেন? বলে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে শিশুকালে মন থেকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ কোনোদিন মারতে পারে না। তাই কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, নয়নের জলে ভরিপুর, নয়নের জল পরিপূর, নয়নের জলে ভরিপুর, নয়নের জল পরিপূর, অষ্টশক্তি ভাবের উদয়। সাত্বিক ভাবের উদয়, হঠাৎ দেখলে এই মনে হয় অষ্টশক্তি উদয়, হঠাৎ দেখলে এই মনে হয় অষ্ট সাত্বিক ভাবের উদয়, নয়নের জলে ভরিপুর, নয়নের জল পরিপূর, রাম ভুজই এই বাসন মুখ ঝাপাই, রাম বুঝাই বাসন মুখ ঝাপে, ওই বামনয়ন ঘন চাই গো, বাম নয়ন ঘন চায়, বামা নাইকা, বাবা ওই নায়িকা, নাইকার শিরোমণি বাবা নাইকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, চেয়ে দেখে রে চেয়ে দেখে রে বলে আছে কিনারে, আছে কিনারে, দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, বামনয়ন ঘন চাই গো, বাম নয়ন ঘন চায়, রাধা মোহন দাস চিতে করি অবিলাস, রাধা মোহন দাস জিতে করি অবিলাস, ওই চরণ যেন পাই গো, ওই চরণ যেন পায়, আমি কবে পাবো গৌর চরণ, কবে পাবো গৌর চরণ, রাধা মোহন ভেবে বলে কবে পাবো গৌর চরণ, রাধা মোহন ভেবে বলে কবে পাবো গৌর চরণ, ওই চরণ যেন পাই গো। ওই চরণ যেন পায়। আজকে হ্যালো। মহাপ্রভু ললিতা বিশাখাকে ডাক দিয়েছে, এই ললিতা, এই ললিতা, এই বিশাখা, চল সূর্য পূজায় যায়। এই, দেখ ভক্ত বলেন ও প্রভু এ কি বলছো তুমি? আরে এটা হচ্ছে নবদ্বীপ ধাম, নবদ্বীপের ললিতাও নাই বিশাখাও নাই, ছিল তো বৃন্দাবনে। ললিতা বিশাখা কাদের বলছো তুমি? বলে রায় রামানন্দ সরব দামোদর, এরাই হলো সেই বৃন্দাবনের ললিতা বিশাখা নামক সখী। হরি আমি বল। যদি রাধা হই এই আমার অষ্ট সখী, চলো আমরা সূর্য পূজায় যাই। হরি বল। তাই রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মধুর লীলা প্রকাশ করলেন। হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ এই কৃপা মনিটারে সিদ্ধো সাউন্ড বৈবাচ পতিতানাং মনিটারে পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো